চার চাকা পিছন থেকে এসে মানে হ্যান্ডেলে এমনভাবে বাঁধিয়ে দিয়েছে, কি অবস্থা হয়ে যাচ্ছিল। যাওয়া তো হলো, ওখানে যাওয়ার পরে সে কি অশান্তি আমার হাজব্যান্ডের সঙ্গে। তোর বাবা যথেষ্ট খারাপ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েই গেছে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি, যাবো একটু আমার শাশুড়ি মার দিদি আজকে মানে মাসি শাশুড়ি আজকে শ্রাদ্ধ। তো শাশুড়ি মা চলে গেছে সকালবেলা, আর আমি সিনজিনির বাবা যাব। এখন বাজে 2টো, এখনও পর্যন্ত বেরোতে পারলাম না। তো চলো গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আর এখানে দেখো সিনজিনি এই জামাটা পরেছে, কুচকেই খেলা করছে। চলো সেই আজকে হচ্ছে 13 দিন, 13 দিনই তো আমাদের ভিতর শ্রাদ্ধের কাজবাজ হয়। তো চলো একবারে যাওয়া যাক। শাশুড়ি মা ঘুম থেকে উঠে বলে দিয়েছে যে আজকে কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে, যেহেতু মাসি শাশুড়ির খরচ, তাহলে তো যেতেই হবে, তাই না? তো আমি না সকালবেলা ঘুম থেকে উঠে কটা সিদ্ধ ভাত রান্না করেছি, তারপরে ওর বাবাকে বললাম যে তাড়াতাড়ি রেডি হতে হবে। তো রেডি হয়েছি আমি 1টার দিকে, মানে 12:30টার ভিতর কমপ্লিট। আর এই যে বেরোচ্ছি দেখো 3টের বেশি বেজে গেছে, মানে 3:30। তো এসে তো দেখো পৌঁছে গেছি একদম দত্তফুলিয়া বাজারে, মানে পুরো বাজারের পরেই বাড়ি, একদম কাছাকাছি। তো আসার পর তো ঢোকার পর সবার সঙ্গে কথাবার্তা বললাম। আর এটা যেহেতু শ্রাদ্ধ বাড়ি, সবাইকে এইভাবে ভিডিও করে না দেখানোটাই ভালো। তো আমি যেটুকু পারলাম সেটুকু শেয়ার করছি। আর ওই যে দেখো আমার শাশুড়ি মা বলছে চলো ছাদের পর একটা কুকুর আসছে, কুকুর পোষে ওরা, ওই যে ঘর করে দিয়েছে, কি বড় কুকুর। তো আমার শাশুড়ি মা ওই যে আমাকে বলে বলে নিয়ে আসলো। তো এই যে ছাদের পর এসেছি, দেখি কি সত্যি একটা ছোট্ট মতো কুকুর আছে। আর আজকে আসার সময় কি বলবো, কত বড় একটা বিপদের হাত থেকে যে বেঁচেছি তোমাদের কি বলবো। আজকে পুরো মনে বলতে গেলে জীবন ফিরে পেয়েছি। আজকে আমাদের সঙ্গে অনেক কিছু খারাপ হতে পারতো, তো ভাগ্যিস ভগবান সয়ে আছে, তাই জন্য আর আমাদের সত্যি এমন খারাপ কিছু হয়নি। কি হয়েছে বলছি। তো চলো আগে এই বাড়ির গল্পটা বলি। তো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলেদের বাড়ি। মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে দত্তফুলিয়ার ভিতরে একটা গ্রাম আছে সেখানে। তো যেহেতু ছেলেরা এই দত্তফুলিয়ার বাজারের দিকে থাকে, তো এখানেই হচ্ছে শ্রাদ্ধ শান্তির কাজ। তো এখানে তো ওই জন্য আজকে 13 দিন, তো সকালবেলা তো ওই জন্যই তাড়াতাড়ি করে আসা। কিন্তু সেই তাড়াতাড়ি হলো কোথায়, আসার সময় থেকেই মন মেজাজটা ভালো নেই। আর আমার হাজব্যান্ডের যা ব্যবহার, তাতে দেখে আমার এত খারাপ লেগেছে, জীবনে আমি ভাবতে পারিনি যে নিজের বর আমার সঙ্গে এরকম ধরনের ব্যবহার করবে। তো সিনজিনি যেহেতু 2টো, 2:30, 3টের ভিতর খেয়ে নেওয়া একটা রুল আছে। তো আজকে কি হয়েছে বলো তো, ওর না প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলা সিদ্ধ ভাত খেলে পারে দেখবে দুপুরবেলা একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো আমাকে বারবার করে বলছে মাম্মা আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। তো এতটা মানে ওই দেখো এখানে রান্না হচ্ছে, রান্না না সেভাবে হয়েও পারেনি। আর এখানে হচ্ছে খাওয়ার প্যান্ডেল করেছে, আর লোকের কিন্তু খুব চাপ। তো একটা সিট তোমাদের দাদাভাই রেখেছে, কিন্তু সেই লোকটা তার বাড়ির লোক আসার কারণে সেই সিটটা দিয়ে দিয়েছে। তাই জন্য আমি বলছি মেয়েটার খিদে পেয়েছে, তবুও তুমি ওকে খাওয়ানোর জন্য কিছু করলে না। তাতে ওর বাবার লোকের সামনে বলেছি জন্য তাই ওর খারাপ লেগেছে, তাই জন্য আমাকে কী সব উল্টোপাল্টা বললো। আমার এত কষ্ট হলো, আমি তো ভেবেছি এখান থেকে চলেই আসবো, কিন্তু একটা বাড়িতে এসে এরকম বাজে ব্যবহার পাবো সত্যি। আর মেয়েটা দেখো চুপ করে বসে আছে, ওর খিদে পেয়েছে, ও কখন খাবে। আর মার কাছে মেয়েরা যদি বাচ্চারা বলে যে আমার খিদে পেয়েছে, সেইটা নিয়ে যে কতটা মার খারাপ লাগে, যারা মা তারাই জানবে। আর দেখো আমার মনটা এত খারাপ, তো এই নিয়ে ঝামেলা হয়েছে একটু। আমি তো ওই বাড়ি থেকে বেরিয়ে এসে একটুখানি নিলিবিলি বসেছি, যে আমার মনটা এত খারাপ, চুপ করে বসে থাকি। তোর বাবার সঙ্গে আমার মনে হচ্ছে কি কথাই বলতে ইচ্ছা করছে না। আর এরকম ব্যবহার করেছে সবার সামনে, যা ইচ্ছা তাই আমাকে বলেছে। তাই জন্য আমার এত কষ্ট হয়েছে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম, কারণ তোমরা তো আমার ফ্যামিলি। তাই জন্য সত্যি খারাপ লেগেছে, আর মেয়ের জন্য বিশেষ করে। তারপরে শেষমেশ অনেক জোরাজুরি করার পরে শাশুড়ি মা দেখো সিটের ব্যবস্থা করে দিয়েছে, যাতে মেয়েটাকে খাওয়াতে পারি। সিনজিনি ওর দাদুর কাছে বসেছে, ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে অনেক পরে আমরা গিয়ে বসেছি, যাতে আমার একটা শান্তি লেগেছে কি মেয়েটা তো খেয়েছে। তারপরে অনেক কষ্ট করে বাড়িতে এসেছি, বাড়িতে এসে বলছি কি হয়েছে আমাদের সঙ্গে। পুরো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার তোমাদের তো কিছু বলাই হয়নি। আজকে যাওয়ার পথে এতটা বড় একটা বিপদ হচ্ছিল। বিপদটা হচ্ছে গিয়ে আমাদের একটা 4 চাকা পিছন থেকে এসে মানে হ্যান্ডেলে এমনভাবে বাঁধিয়ে দিয়েছে, আমরা প্রায় পড়েই যেতাম। তো তোমাদের দাদাভাই ভালো বাইক চালায় জন্য আমাদের তেমন কিছু হয়নি, কিন্তু আজকে সত্যি আমরা মরেই যেতাম। কি অবস্থা হয়ে যাচ্ছিল, মানে কি বলবো। সেই দিন ভাবতে পারিনি যে এরকম দুর্ঘটনা হয়ে যাবে। ভাগ্যিস বেঁচে গেছি, ভাগ্যিস। তো
তো যাওয়া তো হলো, ওখানে যাওয়ার পরে সে কি অশান্তি আমার হাজব্যান্ডের সঙ্গে, এতটা অশান্তি করে মানে মানুষটা, কি বলবো। যা তুই আগে যা, আমি আগে বলে নি, তোর বাবার নামে একটু নিন্দে করে নি, তোর বাবা যথেষ্ট খারাপ হয়েছে। তো তোমাদের আর একটু বলে নি, দাঁড়াও, তারপর আমি চেঞ্জ করব। তো কি বলছি, এত বড় মানে কি, ওখানে গিয়ে মেয়ের তো প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়ি থেকেই রেডি হয়েছি একটার সময় রেডি হওয়ার পরে এখান থেকে বেরিয়েছি যখন, তখন বাজে 3:30। তো বোঝো, একটার সময় রেডি হওয়ার পরে 3:30টার সময় যদি বসে থেকে থেকে বেরোতে হয় কেমন লাগে। যাই হোক, বেরোলাম, বলছিলাম যাবো না আজকে, আরও মানে এমন একটা দিন, আমরা হচ্ছে মাছ মাংস কিছু খাই না। তো সকালবেলা খেয়েছি সিদ্ধ ভাত, তার সঙ্গে ডিম। তো মনে একটা খটকা লাগছিল, তারপরে আবার শ্রাদ্ধ বাড়ি যাবো, এই করে করে পরে তো গেলাম। যাওয়ার সময় তো ওই বিপদ হলো, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েই গেছে। এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হচ্ছে যে ওখানেই আমরা পড়ে একদম শেষ হয়ে যাব, কিন্তু ভগবান সত্যি আছে, অনেকটা বাঁচিয়ে দিয়েছে। মানে এত বড় একটা কিছু হওয়ার পরে আমরা যে এইখানে বসে তোমাদের সঙ্গে কথা বলছি, আমাদের যে কিছু হয়নি, এটাই অনেক বড় ব্যাপার। সত্যি মারাত্মক অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে গেছি। তারপর ওখানে গিয়ে তো সেই ঝামেলা হয়েছে, মেয়ের খিদে পেয়েছে, ওকে বসাতে গিয়েও সেই সিট পাই না, এই পাই না, তাই পাই না করে করে এখন বাজে কত, 7টার সময় বাড়ি আসলাম, যেখানে আমরা বাড়ি আসার কথা ওই 4:30 5টার দিকে চলে আসার কথা। আর কি বলবো, কিছুই ভালো লাগে না। এখন আমি জামা কাপড় চেঞ্জ করব, মন মেজাজ ভালো না। সেই সকাল থেকে ওই যে সিদ্ধ ভাত খাওয়ার পরে যে একটু জল খেয়েছি, আর এই যে ভাত খাওয়ার পরে ওখানে গিয়ে একটু জল খেয়েছি, তাছাড়া জল খাইনি। এতটা খারাপ লাগছে কি বলবো, চোখ মুখ শুকিয়ে গেছে। তো চলে বন্ধুরা, এই ছিল আজকের দিনটা। সত্যি এতটা বাজে গেছে, মানে রাত্রেবেলাও স্বপ্নটা খারাপ দেখছি, এতটা বাজে স্বপ্ন দেখেছি যার জন্য মানে মনটাও ভালো নেই। কিন্তু সত্যি স্বপ্ন এমন জিনিস, সকালবেলা উঠে খারাপ স্বপ্ন দেখলে বলে দিতে হয়। আজকে বলাও হয়নি, সেই স্বপ্ন নিয়ে চিন্তাও করা হয়নি, ভুলেও গেছি। তারপরে আবার স্বপ্নটা দেখে মনে হচ্ছে কি সত্যি খারাপই গেছে দিনটা, ভাল লাগছে না। তো এখন এই চেঞ্জ করবো শাড়ি টাড়ি, তারপরে এখন একটু রেস্ট করবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে টাটা, দেখা হচ্ছে আরও একটি ব্লগ নিয়ে। বাই বাই। কি অবস্থা আমার বরের, আমার তো মাথা আজকে পুরো একদম গরম হয়ে যাচ্ছিল, গরম। ভেবেছি আমি কথাটা তো বলবো না। চলো টাটা।